প্রিয় কলেজের টুকরা বাবাজিরা, মুরব্বিয়ান ইকরামরা, সমবয়সী যুবকরা, মনে রাখবেন, আমরা বলছিলাম মরণ আমাদের ছাড়বে না। আমরা যদিও মরণকে ভুলে যাই, কিন্তু মরণ আমাদেরকে কখনো ভুলবে না। যেই মরণ থেকে আমরা পালাতে চাই, সেই মরণ আমাদের দিকে দৌড়ায়। মানুষের করোনার জন্য মারা যাবে না, এই জন্য কত রকম ভাবে মানুষ মাস্ক পরছে, কত রকম ভাবে মানুষ টিকা নিচ্ছে, কত রকম ভাবে মানুষরা ডাক্তারের সহযোগিতা নিচ্ছে, ঠিক কিনা? বাঁচার জন্য এই প্রাণের, এই জানের অনেক মায়া, সহজে দুনিয়া ছাড়তে চায় না, সহজে দুনিয়া ছাড়তে চায় না। দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গিয়েছি, অথচ যেই জীবনটা আমাদের অনন্তকাল জীবন, সেই জীবনটা আমরা পরকালটাকে ভুলে গিয়েছি। এই ক্ষণিকের অল্প সময়ের দুনিয়ার জীবনটাকে নিয়ে আমরা পাগল পাড়া হয়েছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা এই দুনিয়ার জীবনের জন্য, এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ, এই দুনিয়ার চাকচিক্যময় জীবনটাকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ এই দুনিয়ার জীবনটা হচ্ছে অত্যন্ত ক্ষণস্থায়ী। যে জীবনটাকে তোমরা ভুলে গেছো, পরকালটাকে ভুলে গেছো, সেই পরকালটাই হচ্ছে অত্যন্ত তোমাদের জন্য মর্যাদাপূর্ণ এবং অত্যন্ত স্থায়ী এবং কল্যাণকর। কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, শোনো শোনো, যে মরণ থেকে তোমরা পালাতে চাও, সীসা ঢালা প্রাচীর বানানো, সীসা ঢালা প্রাচীর বানিয়ে যদি সেই প্রাচীরের ভিতরে লুকিয়ে থাকো, তবুও সেই মরণ থেকে আমরা কি বাঁচতে পারবো না? কি বলেন, বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও মানুষরা, শোনো শোনো, এই মরণ থেকে পালানোর জন্য যেখানেই যাও না কেন, এই মরণ থেকে পালানোর জন্য তোমরা যেখানেই যাও না কেন, যে কোনোভাবেই থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মরণ তোমাদেরকে কিন্তু ছাড়বে না। মরণ তোমাদেরকে ঠিক খুঁজে খুঁজে বের করবে। যেই জিনিস থেকে বাঁচার কোনো উপায় নাই, সেই জিনিস থেকে আমরা বাঁচতে চেষ্টা করছি, কিন্তু যেই জিনিস থেকে বাঁচা যায়, যেই জিনিস থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা যায়, যেই জিনিস থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া যায়, মুক্তি চাওয়া যায়, সেই জিনিস থেকে আমরা কিন্তু পানা চাই না, মুক্তি চাই না। কবরের ফিতনা থেকে, কবরের যন্ত্রণা থেকে, কবরের শাস্তি থেকে আমরা বাঁচতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি। জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আমরা দরখাস্ত করতে পারি, কিন্তু আমরা এগুলো করি না। মৃত্যু থেকে আমরা পালাতে পারবো না, অথচ মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা কত কিছু করছি, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা নামাজ আদায় করলেন, যেই নামাজে নামাজ আদায় করলেন, এই নামাজে নামাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে তিনি প্রার্থনা করছেন, ও আমার রব, আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতদিন পৃথিবীতে বাঁচবে, আমি উম্মে হাবিবাকেও ততদিন তুমি বাঁচিয়ে রাখো। আমি যেন তার সারা জীবনের খেদমত করতে পারি, সুখ দুঃখের সাথী হতে পারি। ও আমার রব, আমার বাবা আবু সুফিয়ান যতদিন বাঁচবে, আমি উম্মে হাবিবাকে ততদিন তুমি বাঁচায় রাখো। আমার বাবার যেন আমি সেবা করতে পারি, খেদমত করতে পারি। আমার ভাই মুআবিয়া যতদিন বাঁচবে, আমাকে বাঁচায় রাখো। কয়জনের নাম নিলেন? কতজনের নাম নিয়েছেন? স্বামীর নাম নিলেন, বাবার নাম নিলেন, ভাইয়ের নাম নিলেন, কারণ এই তিনজন মানুষ কিন্তু মেয়েদের কাছে অত্যন্ত প্রিয়। বাবাকেও অত্যন্ত ভালোবাসে নারীরা, স্বামীকেও অত্যন্ত ভালোবাসে, আবার ভাইদেরকেও অনেক বেশি ভালোবাসে। আমার নবীর স্ত্রী উম্মে হাবিবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা শেষ করলেন, শেষ করার সঙ্গে সঙ্গে আমার নবী বাইরের থেকে ফিরলেন।
বাইরের থেকে ফিরে এসে বলছেন, ও উম্মে হাবিবা, যেই জিনিস তোমারে ছাড়বে না সেই জিনিস থেকে তুমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো কেন? যেটা নির্ধারিত, মৃত্যু কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, সময় বেঁধে দেওয়া হয়েছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন সময় চলে আসবে, নির্ধারিত সময় যখন চলে আসবে, কেউ একটা সেকেন্ড এদিক ওদিক পালাতে পারবে না, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। সময় মতো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উম্মে হাবিবা, বরঞ্চ তুমি আল্লাহ তাআলার কাছে যদি প্রার্থনা করতে, জান্নাত চাইতে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে, জাহান্নামের শাস্তি থেকে, যন্ত্রণা থেকে মুক্তি চাইতে, কবরের ফিতনা থেকে, কবরের শাস্তি থেকে মুক্তি চাইতে, আমার মনে হচ্ছে সেই বিষয়টা তোমার জীবনে অনেক কল্যাণ বয়ে নিয়ে আসতো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবা আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিমের বর্ণনায় এসেছে। তিনি বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি আমার কাছে আসলেন, আমার পাশে এসে আমার শরীরের কোনো একটা জায়গা, কোনো একটা অংশ তিনি ধরলেন। ঘাড়ের ভিতরে হোক অথবা হাতের ভিতরে হোক, কোনো একটা শরীরের অংশ ধরলেন। আখাযা বিবাদি জাসাদি, আমার শরীরের কোনো একটা অংশ তিনি ধরলেন, স্পর্শ করলেন। ধরার পরে বললেন, ও ইবনে ওমর, শোনো শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। শোনো শোনো, এই দুনিয়াতে যতদিন তুমি বেঁচে থাকবা, যতদিন বেঁচে আছো, সেই সময়টাকে তুমি নিজের অপরিচিতের মতো জীবনযাপন করো, মুসাফিরের মতো জীবনযাপন করো। শুধু তাই নয়, আমার নবী বললেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আর তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবা, দুনিয়ার জমিনে চলাফেরা করবা, নিজেকে সার্বক্ষণিকভাবে তুমি কবরের অধিবাসী মনে করো। কার কথা? জোরে বলেন, কার কথা? রাসূলের কথা। রাসূল বললেন, শোনো, যতদিন পৃথিবীতে বেঁচে আছো একজন মুসাফির মনে করো নিজেকে, আর যতদিন পৃথিবীতে আছো নিজেকে কবরের অধিবাসী মনে করো। আমরা কি এটা মনে করি? যদি নিজে ভাবতাম, আচ্ছা ধরেন আপনারা এখানে যতজন আছেন, একজন মানুষ, একজন ডাক্তার আসলেন, এসে আপনাদের সবাইকে বললেন, আজ থেকে 3 দিন আপনাদের বয়স আছে। কতদিন? 3 দিন বয়স আছে। 3 দিন পর 72 ঘন্টা পরে আপনারা সবাই মারা যাবেন একসাথে। এই সময়ের ভিতরে যা করবেন, যা খাবেন, খেয়ে নেন। আমি কি বুঝাতে পারছি আপনাদের? 3 দিন সময় দিল। কতদিন? 3 দিন। তাহলে আপনারা বলেন, এই 3 দিন ইচ্ছে মতো খেতে পারবেন? ইচ্ছে মতন বিবিদের সাথে গল্প করতে পারবেন? ইচ্ছে মতো আগের মতো যেভাবে জীবনযাপন করছিলেন সমাজে করতে পারবেন? কেন পারবেন না? কারণ আপনার মৌতের ঘন্টা বেজে গেছে, আপনি জেনে গিয়েছেন। এই জন্য এই পুরো 72 ঘন্টা আপনি চেষ্টা করবেন, খেয়ে না ঘুমিয়ে সারা রাত তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতে 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 বেহুশ হয়ে যাবেন, ঠিক না? কারণ আপনি জানেন, এই শেষ সময়টা যদি আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারি, তাহলে আমার জীবন সফল। এই তো বলেন। আল্লাহর রাসূলের এই হাদিস আমাকে আপনাকে শেখাচ্ছে যে যেভাবে গ্যারেন্টি দিয়ে মৃত্যুর কথা আপনাকে বলা হলো যে 3 দিন পরে আপনি মারা যাবেন, ওইভাবে আপনাকে ব্রেনে মাইন্ড সেট আপ করে নিতে হবে, যে কোনো সময়, এনি টাইম আপনার মৌত আসতে পারে। এখান থেকে আলোচনা শেষ করে আমি অবশ্যই ওখানে যেতে পারবো কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? তাহলে আমাকে মৃত্যুর জন্য সার্বক্ষণিক প্রস্তুতি নিয়ে থাকতে হবে, তাহলে আমি মুমিন। এখনো যদি আমি মারা যাই, এখনো যেন আমি জান্নাতে যেতে পারি, এই প্রস্তুতি আমাকে নিয়ে থাকতে হবে কিনা? আল্লাহ রাসূলের এই হাদিস আমাকে শেখাচ্ছে। সম্মানিত বন্ধুরা আমার, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। আনসারীদের একজন সাহাবী মৃত্যুবরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে, সাথী সঙ্গীদেরকে নিয়ে
তারা জানাজা আদায় করার জন্য গেলেন। জানাজার ময়দান পর্যন্ত গিয়ে দেখলেন কবরের কাজ শেষ হয় নাই, কবর খনন কাজ শেষ হয় নাই। নবীজি আমার বসে পড়লেন, সাহাবা আজমাইনদের সাথে বসে পড়লেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীজি এত চিন্তায় বিভোর হয়ে পড়লেন, আমাদের কাছে মনে হলো একটা গাছ, মরা গাছের কাঠ যেভাবে বসে আছে, বসে থাকে, পাখি মাথায় বসে যায়, ঠিক সেইভাবে রাসূল নড়াচড়া বন্ধ করে দিয়ে বসে আছেন। একটা পর্যায়ে আমার নবীজি বললেন, ও আমার সাথী সঙ্গীরা, শোনো শোনো, চুপচাপ করে বসে সময় নষ্ট না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি চাও। আমার নবীজি বললেন, কারণ একজন মানুষ যখন মারা যাবে, যদি ব্যক্তিটা ভালো হয়, ভালো যদি মৃত্যু হয়, মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফেরেশতার দল জান্নাতের থেকে একটা কাফনের কাপড় নিয়ে আসেন। ফেরেশতাদের একটা দল জান্নাতের ভিতর থেকে জান্নাতের একটা কাফনের কাপড় নিয়ে আসেন। মালাকুল মাউত এই মৃত ব্যক্তিটার মাথার শিয়রে বসেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর রেজাবন্দির দিকে আস্তে আস্তে করে তুমি বেরিয়ে চলে আসো। আমার নবীজি বলছেন, যদি মুমিন হয়, ব্যক্তিটি যদি সত্যবাদী হয়, ব্যক্তিটি যদি নামাজি হয়, ভালো মানুষ হিসাবে পরিচিত হয়, ভালো মানুষ হয়, তাহলে সুন্দর করে কষ্ট না দিয়ে আত্মাটা, রূহটা সুন্দর করে আস্তে করে বেরিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে করে বেরিয়ে চলে আসে। মালাকুল মাউত রূহটাকে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে জান্নাত থেকে আসা, জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসা অপেক্ষমান ফেরেশতাদের দল তাদের হাতে রূহটা নিয়ে দিয়ে দেয়। এই ফেরেশতার দলটা উঠতে থাকে, প্রথম আসমানের দিকে উঠতে থাকে, প্রথম আসমানের দিকে উঠতে থাকে, আর এখান থেকে মিশকম্বরের মতো সেন্ট, সুগন্ধি ছড়াতে থাকে। এই পৃথিবীর মানুষরা যদি টের পেত, সারা পৃথিবীটা সুগন্ধিময় হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মুমিন বান্দার রূহটারে নিয়ে প্রথম আসমানে যখন নক করা হয়, ফেরেশতারা প্রশ্ন করে, কে, কার আত্মা নিয়ে আসা হয়েছে? নাম ধরে বলা হয়, অমুকের আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেন, আমার এই গোলামের জন্য, আমার এই বান্দার জন্য তোমরা আসমান খুলে দাও, আসমানের দরজাটা খুলে দাও, কারণ আমার এই বান্দা আমার জন্য কোরআনের কথা বলতে গিয়ে অনেক সময় অনেক নির্যাতনের শিকার হয়েছে। কোরআনের পথে চলতে গিয়ে সারা রাত জেগে জেগে তিনি কোরআন তেলাওয়াত করেছেন, সারা রাত জেগে জেগে নফল সিয়াম, নফল সালাত আদায় করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেছেন, সারাদিন কষ্ট করে নফল সিয়াম রেখেছেন। আমার এই বান্দারে আর ঘুমাতে কষ্ট দিও না, আমার এই বান্দার রূহটারে নিয়ে ইল্লিয়িনে লিখে দাও, ইল্লিয়িনে লিখে দাও, আর তার দেহের ভিতরে তার নামটা ইল্লিয়িনে রেখে দাও, তার দেহের ভিতরে এই রূহটা ফুঁকে দাও, আর আমার এই বান্দার কবরের সাথে, জান্নাতের সাথে একটা কানেকশন করে দাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সাথে কানেকশন করে দেওয়া হয়। মৃত্যুবরণ করার পরে জান্নাতের আবাস, জান্নাতের পোশাক, জান্নাতের খাবার সব কিছু ভোগ করতে থাকে। কিন্তু যদি আমার নবী বলেছেন, ব্যক্তিটা যদি মুমিন না হয়, বেঈমান হয়, ব্যক্তিরা যদি কাফির হয়, মুশরিক হয়, মুনাফিক হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দল ফেরেশতা আসে, মোটা একটা চট নিয়ে আসে, মোটা একটা চট, জঘন্য একটা দুর্গন্ধময় একটা চট নিয়ে আসেন। মালাকুল মউত এসে ওই নফসকে ডাকতে থাকেন, ও খবিস আত্মা, তুমি বেরিয়ে আসো। আত্মা তখন বের হতে চায় না, শরীরের ভিতর থেকে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। আমার নবীজি বলেছেন, ওই আত্মা এই লোমের ভিতরে পশম পর্যন্ত চলাফেরা করতে থাকে, এদিক সেদিক বাঁচতে চায়। কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছাড়ার পাটি? বলেন ছাড়ার পাটি? ছাড়বে না, কারণ আল্লাহর অর্ডার। মালাকুল মউত সেই রবের হুকুম পালন করছেন, ছাড়বেন না, বের করে নিয়ে আসবেন।
সব কিছু বের করে নিয়ে আসবেন, রূহটারে টান দিয়ে সেখান থেকে বের করে নিয়ে এসে ওই যে ফেরেশতাদের হাতে দেবেন। ফেরেশতারা এটা নিয়ে আসমানে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, এই বান্দা কার আত্মা নিয়ে আসা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে প্রশ্নের উত্তর দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই দিন কিন্তু কোরআনের আয়াতটা শোনাবে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাওয়াতি ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। ও ফেরেশতারা শোনো শোনো, যেই বান্দার আত্মাটা আজকে নিয়ে আসা হয়েছে, এই বান্দার জন্য আসমানের দরজাটা আজকে খোলা হবে না।